একটা মেয়ে মানুষ স্বামীর সংসার করে কেন বলেন? একটা মেয়ে মানুষ স্বামীর সংসার করে সুখ শান্তি পাওয়ার জন্য। আর সে সুখ শান্তি যদি সে তার স্বামীর ঘরে না পায়, তাহলে সে কি সংসার করবে? কখনো করবে না। আমার স্বামীর একটা বিশাল বড় সমস্যা। সেটা কি? যদি বলি বাবুরাব্বু বাসায় তেল নাই, বাজার নাই, এটা নাই, সেটা নাই, আনতে হবে, এক কথাই বলে আমি কোনো বাজার ঘাট আনতে পারবো না, ভালো লাগলে থাকবি, না ভালো লাগলে চলে যাবি। এটা হচ্ছে আমার স্বামীর কথা। আচ্ছা, একটা কথা বলেন তো, স্বামীর সংসারে মেয়ে মানুষ যখন থাকে, তাহলে স্বামীর তো দায়িত্ব যে সব কিছু বাজার ঘাট এভরিথিং যা কিছু লাগে সব কিছু স্বামী করবে। এটা স্বামীর দায়িত্ব না? আচ্ছা, সেটা যদি স্বামী না করে, তাহলে ওই মেয়ে মানুষ কোথায় যেয়ে দাঁড়াবে? কথায় কথায় বলবে তোর বাপের বাড়ি যা, বাপের বাড়ি যা টাকা নিয়ে আয়, তোর বাপের বাড়ি যা টাকা আন, টাকা আইনা সেই টাকা দিয়ে বাজার করে খা। আমার স্বামী আবার নেশা করে, আপনার উনি সব ধরনের নেশা করে। উনি মনে করেন এমন কোনো নেশা নাই যে সে করে না। পরে আমি বলছি, তুমি নেশা করো, অথচ তুমি কি করে ভাবলা আমি তোমাকে টাকা এনে দিব, আর সেই টাকা দিয়ে তুমি নেশা খাইবা, টাকা উড়াইবা, এটা তুমি ভাবলা কেমনে? আমার বাবার বাড়িতে আমি তোমার টাকা এনে দিব? এটা কইছি দেখারে ভাই, আমারে যেই মাইরগুলা মারছে যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতেন। জায়গায় জায়গায় আপনার ফুলাইছে আমারে মাইরা। পরে আমি বলছি যে তুই যদি আমার সাথে এই ধরনের আচরণ করস, তাহলে আমি তোর পুলিশে দিতে বাধ্য হব, কারণ আমি নারী নির্যাতন কেস দিয়ে দিই। নারী নির্যাতন কেস দিয়ে আমি বলবো যে স্যার, সে আমার প্রতিদিন নেশা করে এসে মারে, আর টাকা দেয় না দেখা সে আমাকে প্রতিদিন মারধর করে। আমি এরকম নারী নির্যাতন কেস তোর নামে দিয়ে দিই। পরে সে তো মাতাল অবস্থায় থাকে, পরে সে নেশা টেশা খাইয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর যখন সে সজাগ হয় তখন আমাকে বলে তোর বাবার বাড়ি যা, যে টাকা নিয়ে আয়। তোর বাবার বাড়ি যায়, তোর বাবার এক আমার এরকম 50,000, 1 লাখ, 2 লাখ, 5,000, 5 লাখ এরকম টাকা দিতে আমাকে বলে। পরে আমি রাজি হই না। আমি রাজি না হওয়াতে সে আমাকে বলে আমি তোর তালাক দিয়ে দিব। তোর আমি তালাক দিয়ে আমি বড়লোক মেয়ের ঘরের বড়লোক বাড়ির বউ বিয়া করে আনবো, বড়লোক মেয়ের বিয়া করবো, জানি আমি টাকা চাইলে মাত্রই আমাকে টাকা দেয়। পরে আমি কইছি যে তোর যেটা মন চায় তুই সেটা করবি, আমার কোনো কিছু করার নাই। কারণ দুষ্ট গোয়ালের থেকে স্বর্ণ গোয়াল অনেক ভালো। যার স্বামী দিয়ে সুখ নাই পৃথিবীতে, তার কোথাও সুখ নাই। তোর মতো তুই থাক, আমার যেদিকে 2 চোখ চাই আমি যামগা। তোরে বাজার করতে কইলে তোর সমস্যা, আমার ছেলের কাপড় চোপড় আনতে কইলে সমস্যা, ছেলের বই খাতা নাই কইলে সমস্যা, সব কিছুই তোর সমস্যা। তাহলে এত সমস্যা নিয়ে তুই সংসার করবি কেমনে আমার সাথে? তার সেইটা ভালো হোক, আমরা দুইজন ডিভোর্স, মানে দুইজন দুই দিকে যাইগা। হ্যাঁ, তুই আমার ডিভোর্স দিয়ে দে। হ্যাঁ, কাবিন নামা 3 লাখ টাকা তুই দিছস, 3 লাখ টাকা আমার দিয়ে আমার ডিভোর্স করে দে। তখন আমার শাশুড়ি কয় বৌমা তুমি এই পাগলামি করো না, এই পাগলামি করো না, জানোই তো আমার পোলার এই অবস্থা, এটা অনেক কী করতাম মা। শাশুড়ি আবার আমার খুব ভালো, শাশুড়ি আবার আমাকে খুব আদর করে, মহব্বত করে। এখন শাশুড়ি কইছে তুমি এই পাগলামি করো না মা, আমার পোলা জানোই তো এরকম, তুমি পাগলামি করো না, তোমার চিন্তা আমি করতেছি, প্রয়োজনে যত সয় সম্পত্তি আছে সব কিছু আমি তোমার নামে লিখে দিয়ে যাবো, তাও তুমি পোলারে ছেড়ো না, কারণ আমার পোলা দিয়ে কোনো ভরসা নাই। আমি জানি মা, তোমার নাম বউ আমি পাবো না, তোমার মতো এরকম বউ আমি পাবো না কোথাও। হ্যাঁ, তুমি আমার ছেলের ছেড়ো না, আমার সয় সম্পত্তি যা আছে আমি তোমার নামে লিখে দিয়ে যাব। আমার শাশুড়ির অনুরোধের কারণে আমি থেকে গেছি।